এটা হচ্ছে যে পুলিশের যে সংস্কার সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। তো সেইটি যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। সরকার কী ধরনের ভূমিকা নিচ্ছে এবং নির্বাচন কমিশনের অনেকগুলো ত্রুটি সম্পর্কে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি। ফলে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আরও ঘনিষ্ঠতা প্রয়োজন, বারবার সংলাপে বসা প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর কথা শোনা প্রয়োজন ইত্যাদি প্রক্রিয়া যদি অনুসরণ করা হয় আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। আমি অন্য আরেকটা বিষয় একটু জানতে পেতে পারি, সেটা হলো যে সমকালে আজকে একটা প্রতিবেদন ছাপা হয়েছে যে ছাত্র উপদেষ্টারা চাচ্ছে বিএনপির সঙ্গে যেতে, কিন্তু একটা টানাপোড়েন চলতেছে এনসিপিতে। এই ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া পাবো কিনা? এটা আমি সকালে প্রেস ব্রিফিংও বলেছি, পরিষ্কার করেছি যে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং 300 প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে এবং খুব শীঘ্রই আমরা আমাদের তালিকা প্রকাশ করব। দ্বিতীয়ত আমরা বলেছি যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষত আমরা সংস্কারের কথা, বিচারের কথা বলছি, এই নৈতিক আদর্শিক জায়গায় কোনো দল যদি আমাদের সাথে আসতে চায় আমরা সেটার জন্য ওপেন আছি। ভাই যেটা বললেন যে তারা বিএনপির পক্ষে নির্বাচন করতে চায় বা অংশগ্রহণ প্রার্থী হতে চায়, স্পেসিফিক এইটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা ওই উপদেষ্টাদের নিয়ে? না, এই ধরনের ভিউজ আসলে সত্য নয়। এটি আসলে এক ধরনের এনসিপি এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে এবং একটা দিকে এনসিপির একটা ভিতরে টানাপোড়েন দেখার চেষ্টা করানো হচ্ছে। এটা আসলে সত্য নয়। এনসিপি যে সিদ্ধান্ত নিবে তা ঐক্যবদ্ধভাবেই নিবে এবং তা দীর্ঘমেয়াদী আমাদের যে লক্ষ্য এবং জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেটা মাথায় রেখেই হবে। যারা সরকারে রয়েছে আমরা মনে করি তারা সরকারের অংশ, আর যারা আমাদের দলে রয়েছে তাদেরকে নিয়ে আমাদের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত হবে। আমি তো বললাম যারা সরকারে আছে তারা সরকারেরই অংশ, আর যারা এনসিপির নেতৃত্বে আপনারা দেখেন এনসিপির নীতি নির্ধারণী সিদ্ধান্ত তারা সকলে মিলেই নেয়। যে কারোর সাথে যাইতে পারে বিএনপি বা আপনি আপনার বক্তব্য যেটা, মানে আমরা কি বলতে পারি এনসিপি এককভাবেই আগাবে, অন্য কেউ এনসিপির সাথে যুক্ত হবে কিনা এটা তাদের বিষয়, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন। প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে কমনওয়েলথভুক্ত 4টি দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা এখানে আছে, তাদের এখানে অবস্থানের বিষয়ে জানেন কিনা? তারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে দেখা করেছে, এখন হাই কমিশনারদের সাথেও কমনওয়েলথের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে যাবে। সকালে তো আপনারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করছেন, সেটা বিষয়ে আমাদের কিছু বলেন না। ওইটা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে, তারা কি জানতে চেয়েছে, আপনারা কি জানিয়েছেন বা কি সহযোগিতা চেয়েছেন যদি একটু বলেন। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, সকল রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেছেন। বিশেষত বাংলাদেশের তরুণদের যে আত্মত্যাগ এবং জুলাই আগস্টে তাদের যেই কন্ট্রিবিউশন ছিল সেটার প্রতি উনি সহমর্মিতা এবং সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশ যাতে সুষ্ঠুভাবে বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে সেটা যাতে সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত করেছেন এবং নতুন রাজনৈতিক দল হিসেবে, তারুণ্য নেতৃত্বের দল হিসেবে এনসিপির প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন এবং আমরা ভুটান এবং বাংলাদেশের সাথে আরো কিভাবে সম্পর্ক আরো দৃঢ় করতে পারি, আমাদের যে অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তিগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের পরিকল্পনার কথা বলেছি যে আমরা দক্ষিণ এশিয়া ভিত্তিক দেশগুলোর সাথে আমাদের যে সুসম্পর্ক করার পরিকল্পনা, আমরা যে হিমালয় থেকে বঙ্গোপসাগর কেন্দ্রিক আমাদের যেই সুদূর প্রসারী ভিশন রয়েছে বাংলাদেশ কেন্দ্র করে, সেখানে ভুটান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, আমরা সেই আমাদের ভিশনের কথাগুলো বলেছি। দুই জায়গাতেই আপনাদের আলোচনার মধ্যে কি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যে একই দিনে হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা?